নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ট্রেড লাইসেন্স। কিছুদিন আগে পর্যন্ত আপনাদের যাদের দোকান আছে, ট্রেড লাইসেন্স করার জন্য ব্লক অফিস কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েতে যেতে হতো ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য। কিন্তু সরকার থেকে এই কাজ এখন অনেক সুবিধা করে দিয়েছে। এখন আপনারা বাড়িতে বসেই অনলাইনে খুব সহজেই, খুব সামান্য কিছু টাকার বিনিময়ে 3 বছরের জন্য ট্রেড লাইসেন্স হাতে পেয়ে যাবেন। আগে যেগুলো অফলাইনে হতো সেগুলো কিন্তু 1 বছরের জন্য হতো, কিন্তু এগুলি 3 বছরের জন্য হয় এবং টাকার পরিমাণটাও খুব অল্পই লাগে। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখবেন, কারণ অনেক ছোট ছোট স্টেপ আছে যেগুলো কিন্তু মিস করে গেলে আপনাদেরই অসুবিধা হবে এবং ট্রেড লাইসেন্স ইস্যু হতেও সমস্যা হতে পারে। প্রথমে আপনারা গুগলে ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে যে লিঙ্ক দুটো খুলে যাবে তার আপনি দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন, অনলাইন ট্রেড লাইসেন্স। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হওয়ার পর দেখুন এখানে একদম বাঁদিকে অনেকগুলি অপশান আছে, ট্রেড এনওসি নিউ এবং ট্রেড এনওসি রিনিউয়াল। অ্যাকচুয়ালি অনলাইন প্রক্রিয়াটি গত বছর থেকেই শুরু হয়েছে। কোনো ব্লক বা কোনো ডিস্ট্রিক্টে আপনার অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, কিন্তু অনেক জায়গাতেই শুরু হয়নি। যারা আগের বছর বা 2-3 বছর আগে অনলাইন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তারা কিন্তু এখান থেকে রিনিউ করতে পারেন ট্রেড লাইসেন্সের যে নাম্বারটি আছে সেটা থেকে। অন্যথায় আপনারা যারা অফলাইনে করেছেন তারা কিন্তু সরাসরি এখানে ট্রেড এনওসি নিউ এই অপশানে ক্লিক করতে পারেন। আমি এই অপশানে ক্লিক করলাম। অ্যাকচুয়ালি আমার নতুন লাইসেন্স করার দরকার, সেই জন্য আমি এই অপশানটায় ক্লিক করলাম। দেখুন পেজটা আস্তে আস্তে লোডিং হচ্ছে, একটু সময় লাগে এই পেজটা লোডিং হতে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর পেজটি দেখবেন লোড হয়ে যাবে। দেখুন পেজটি মোটামুটি লোড হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে ফর্মটা ফিল আপ করছি, একটু ভালো করে দেখবেন। আমি ফর্মটাকে আর একটু বড় করে নিলাম, ভালো করে লক্ষ্য করুন। প্রথমে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর ট্রেড এনওসি, মানে ট্রেডে এনওসির ফুল ফর্ম হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, মানে আপনি যে দোকান করছেন তার জন্য কোনো অবজেকশন নেই, সেইটার জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন। ডিটেল দিতে হবে এখানে আপনার যে ডিস্ট্রিক্টে দোকান সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে ব্লক, যে ব্লকে আপনার দোকান। তারপর সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এই 3টে অপশান নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। নেম অফ ট্রেড অর্থাৎ আপনার দোকানের যে নাম, আপনার দোকানের বিভিন্ন নাম হতে পারে, যেমন ধরুন মহাপ্রভু বস্ত্রালয় বা তারামা জুয়েলার্স, যে কোনো দোকান, সেটি আপনার কোনো বস্ত্র বা কাপড়ের দোকান হোক, মুদিখানা দোকান হোক, সব কিছুর অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে করতে পারবেন। শুধু তাই নয়, যদি আপনাদের কোনো বড় লজ বা সিনেমা হল থাকে তারও অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই করতে পারবেন। এখানে আপনারা নেম অফ ট্রেড অর্থাৎ দোকানের নাম দিয়ে দেবেন। তারপর দেখুন সিলেক্ট ট্রেড টাইপ, মানে দোকানটা আপনার কিসের দোকান। এখানে কিন্তু আপনাদের বহু অপশান আছে। দেখুন এখানে আপনারা মানে এমন কোনো অপশান নেই যেটা আপনারা পাবেন না। আপনাদের যেটা বা যে সম্পর্কে আপনাদের দোকান বা যে সম্পর্কে আপনাদের ব্যবসা, মানে ব্যবসাটা কী টাইপের, সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। প্রায় কয়েকশো বা কয়েক হাজার, আমি গুনে দেখিনি, এরকম অপশান আছে। ধরুন আমার দোকান হচ্ছে গহনার দোকান, তো আমি লিখে দিলাম জুয়েলারি, JEWE। দেখুন এখানে জুয়েলারির শুধু গহনার দোকান নয়, কারোর ফ্যাশন জুয়েলারি আছে, কারোর আর্ট জুয়েলারি আছে, কেউ মানে জুয়েলারির অন্য টাইপ আছে, সেগুলো কিন্তু সবই এখানে পেয়ে যাবেন। বা কেউ যদি ধরুন গ্রসারি লিখে যদি কেউ সার্চ করেন তাহলে দেখুন গ্রসারি চলে আসছে। বা কেউ যদি ধরুন দুধের ব্যবসা করে, তো দেখুন মিল্কের যে বিভিন্ন রকম টাইপ, গরুর দুধ বা বেবি ফুড দুধ, সেগুলোও কিন্তু এখানে চলে আসছে। তাই আপনাদের ট্রেড সম্পর্কে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মানে মোটামুটি আপনারা যে বিজনেসই করুন না কেন এখানে তার একটা অপশান পেয়ে যাবেন, মানে ট্রেড টাইপটা এখান থেকে পেয়ে যাবেন। তারপর দিতে হবে অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেসটা হবে আপনার বাড়ির অ্যাড্রেস নয়, আপনার দোকানের অ্যাড্রেস। আপনার বাড়ি বা দোকান যদি আলাদা জায়গায় হয়, ভালো করে মনে রাখবেন আপনার দোকানের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দেখুন প্রথমে দিতে হবে ভিলেজ, মানে দোকানটা কোন গ্রামে অবস্থিত, সংসদ, পাড়া, পোস্ট অফিস। সংসদ এগুলো কিন্তু একটু জেনে নেবেন আপনাদের পঞ্চায়েত থেকে আপনারা কোন সংসদের আন্ডারে পড়ছেন। পাড়াটা আপনাদের যে পাড়ায় দোকান সেটা দিয়ে দেবেন। যদি বাজারে হয় তাহলে এখানে বাজার লিখে দেবেন, বা যদি আপনার কোনো যে পাড়ায় আপনার দোকান সেই পাড়াটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর পোস্ট অফিস কোটা দিয়ে দেবেন, পুলিশ স্টেশন, পিনকোড। এরপর আসছে মৌজা জেএল নাম্বার। আপনারা খুব সহজেই আপনাদের যেখানে দোকান আছে সেখানকার লোকাল মানুষদের জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। অন্যথায় জেএল নাম্বার পাওয়ার জন্য আপনাকে পর্চা দেখতে হবে। তাও যদি না পান তাহলে কিন্তু আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আপনাদের জেএল নাম্বার কত সেটা সার্চিং করে নিতে পারেন।
তারপর আসছে দাগ নাম্বার, আপনার দোকানটা যেখানে অবস্থিত সেইখানকার দাগ নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর খতিয়ান নাম্বার, আপনার দোকানের খতিয়ান নাম্বার কত বা আপনার খতিয়ান নাম্বার কত সেটা এখানে পুট করে দেবেন। এখানে একটি সমস্যা আসে, যেটা হচ্ছে যাদের পিডাব্লিউডি রাস্তার ধারে দোকান তাদের তো দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার হয় না। সেক্ষেত্রে আপনারা একটু মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েত এরিয়ায় যে সদস্য থাকবে বা প্রধান থাকবে তার সঙ্গে একটু কথা বলে নেবেন যে আপনারা দাগ নাম্বার বা খতিয়ান নাম্বারটা কি বসাবো এখানে। তারপর আসছে দেখুন এই অ্যাপ্লিক্যান্ট ডিটেল বলতে যে অ্যাপ্লাই করছে বা যার দোকান, ধরুন আমি অ্যাপ্লাই করছি আমার দোকানের জন্য, তা আমার এখানে নাম বসাতে হবে। এখানে আমার নাম দিয়ে দেবো, এখানে ফাদার অথবা গার্জেন নেম, এখানে আমার বাবার নাম কিংবা গার্জেনের নাম দিয়ে দিতে হবে। তারপর আইডেন্টিটি প্রুফের মধ্যে অনেকগুলি অপশান আছে। যেহেতু আধার কার্ডটা সব জায়গায় গ্রাহ্য, সেই জন্য আধার কার্ড সিলেক্ট করে আপনারা আধার নাম্বার হিসেবে আইডেন্টিটি নাম্বারটা এখানে পুট করে দেবেন। টাইপ অফ ওনারশিপ, মানে আপনার দোকানটা কী টাইপের, এখানে দেখুন দেখাচ্ছে কোন টাইপের দোকান আপনি সেটা সিলেক্ট করে নেবেন। যদি পার্সোনাল দোকান হয় পার্সোনাল, যদি জয়েন্টে হয় কারোর সাথে ব্যবসা করেন জয়েন্টে, তাহলে জয়েন্ট সিলেক্ট করে নেবেন। যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ক্যাটাগরি বলতে কোন অঞ্চলে অবস্থিত, মানে জিপি সিটিজেন না আউটসাইডার, মানে আপনি যদি যে গ্রামে দোকান সেই গ্রামেই যদি আপনার বাড়ি হয়ে থাকে তাহলে সে জিপি সিটিজেন হচ্ছেন, মানে আপনার আউটসাইডার বলতে আপনার বাড়ি এক জায়গায়, অন্য গ্রাম পঞ্চায়েত অঞ্চলে আপনি হয়তো দোকান করেছেন, তাহলে আপনাকে আউটসাইডার হিসেবে সিলেক্ট করতে হবে। তারপর ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা পুট করে দেবেন। অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ, যদি আপনার দোকান ও বাড়ি একই জায়গায় হয় তাহলে এইটা টিকমার্ক করে দেবেন। তাহলে আপনার সরাসরি এখানে যে অ্যাড্রেসটা দিয়েছেন দোকানের অ্যাড্রেস সেইটা কপি হয়ে এখানে চলে আসবে। আর যদি আপনার দোকান এবং বাড়ি আলাদা জায়গায় হয় তাহলে এখানে আপনাকে আলাদা করে আপনার বাড়ির ঠিকানা পুট করতে হবে। সেখানেও একই জিনিস, ভিলেজ, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড। এরপর আসছে বাউন্ডারি ডিটেল বলতে আপনার দোকানটা যে অঞ্চলে অবস্থিত তার সামনে, পেছনে এবং দুই পাশে কী আছে। এখানে আছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। সামনে যদি রাস্তা থাকে রাস্তা লিখে দেবেন, যদি সামনে আপনার ফাঁকা জমি থাকে জমি লিখে দেবেন, বা সামনে যদি অন্য কিছু জিনিস থাকে হাই রোড থাকে হাই রোড লিখে দেবেন। পেছনে যদি আপনার জমি, খেলার মাঠ, যে আপনার যার দোকানে যা আছে সেটা লিখে দেবেন। যদি দোকানের পর অনেকগুলো দোকান আছে, আপনার পাশেই হয়তো আরেকটা দোকান আছে, তাহলে আপনারা পাশে লিখে দেবেন, আপনার দেখে নেবেন কোন দিকে আপনার সেই দোকানটা পড়ছে সেটা আপনি লিখে দেবেন। আপনার দোকানের পাশে আরেকটা দোকান আছে, সেক্ষেত্রে এখানে হাউস লিখতে পারেন অথবা শপ লিখতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, এটা আপনি নিজে বিবেচনা করে লিখবেন। তারপর দেখাচ্ছে অর্গানাইজেশন ডিটেল, নেম অফ দ্য কোম্পানি অ্যাকচুয়ালি আপনারা এখানে দোকানের যে নাম দিয়েছেন নেম অফ দ্য ট্রেড সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তারপর দেখাতে হবে নেম অফ এমপ্লয়ি, মানে আপনার দোকানে কতজন কাজ করে। যদি আপনার দোকানে একজনই কাজ করে বা আপনি যদি একাই হন তাহলে এক দিয়ে দেবেন, অথবা যদি 2-3 জন কাজ করে তাহলে আপনার এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর আসল জায়গা আসছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, মানে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, মানে আপনি গত ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন আপনার দোকানের জন্য, এবং রেভিনিউ কত টাকা উপার্জন করেছেন। ভালো করে দেখুন, আপনি দোকানের জন্য ইনভেস্টমেন্ট কিন্তু 10 লাখ টাকাও করতে পারেন, কিন্তু উপার্জন কিন্তু 1 টাকাও হতে পারে। কেন বলছি, আপনি দোকানে ইনভেস্ট করেছেন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, ধরুন 5 লাখ টাকার মাল তুলেছেন, বিক্রি বাটা হয়তো সেরকম হয়নি, ঠিক আছে। ইনকাম আর ইনভেস্টমেন্ট দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবার ইনকাম ইনভেস্টমেন্ট আপনি কীভাবে দেবেন সেটা এখান থেকে একটু সিলেক্ট করে নেওয়া যাক। দেখুন ক্যাটাগরি অফ ফিজ, এখানটা আমি বাদ রাখছি আপাতত। ক্যাটাগরি অফ ফিজ এই অপশানটায় আসছি। এখানে দেখুন ফার্স্ট অপশান কী আছে, নট পেইং প্রফেশনাল ট্যাক্স তাদেরকেই দিতে হয় যারা কোনো প্রফেশনের সাথে যুক্ত, যেমন ওষুধের দোকান, মুদিখানা দোকান, বা যাদের ইনকাম, মানে এখানে দেখুন যে ইনকামটা দেখাচ্ছে 5 লাখ টাকার উপরে হলে তাদেরকে প্রফেশনাল ট্যাক্স দিতে হয়, নতুবা অন্য কাউকে প্রফেশনাল ট্যাক্স এরকম দিতে হয় না। এবার নট পেইং প্রফেশনাল ট্যাক্স মানে 5 লাখ টাকার ইনকামে যদি কম হয়, এখানে যদি আপনি দেখান যে আপনার ইনকাম 1 লাখ টাকা, 50 লাখ টাকা কি 5 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনার রেভিনিউ হয়েছে 1 লাখ টাকা কি 50,000 টাকা গত ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে তো আপনাকে প্রফেশনাল ট্যাক্স দিতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনার খরচ আসবে মাত্র 150 টাকা। দেখুন এখানে আপনার ফিজ দিতে হবে 3 বছরের জন্য। ফিজ অ্যামাউন্টটা কি এখানে শো করছে না? আচ্ছা, ফিজ অ্যামাউন্টটা এখানে শো করছে না, তাও আমি বলে দিচ্ছি। এখানে 3 বছরের জন্য আপনাকে ফিজ দিতে হবে মাত্র 150 টাকা। এটা কিন্তু সিস্টেম, যদি আপনি প্রফেশনাল ট্যাক্স পেড না করে থাকেন। তারপর এখানে আমি একটা অ্যামাউন্ট অটোমেটিক বসিয়ে দিচ্ছি। মোটামুটি ধরুন আমি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে 2 লাখ টাকার মাল তুলেছি আমার দোকানে, আমার এখান থেকে ইনকাম হয়েছে 50,000 টাকা 1 বছরে। তাহলে আমি এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, তাহলে আমাকে এখানে
150 টাকার মতো ফিস দিতে হবে। এরপর যদি আপনি প্রফেশনাল ট্যাক্স পে করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে দেখাচ্ছে দেখুন পেইং প্রফেশনাল ট্যাক্স, মানে আপনি যদি প্রফেশনাল ট্যাক্স এখানে পে করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে ফিস দিতে হবে 750 টাকা। ঠিক আছে, এরপর একটা অপশান আছে, যদি আপনাদের এখানে একটা আলাদা করে অপশান দিয়ে দিয়েছে, যদি আপনাদের টেলিফোন বুথ, সাইবার ক্যাফে অথবা জেরক্স সেন্টার থাকে। এখানে নর্মালি ফিসটা দেখিয়ে দেয় কত টাকা, কিন্তু আমি হয়তো ফিল আপ করিনি বলে এখানে আমাকে ফিস দেখাচ্ছে না। এবার টেলিফোন বুথ, সাইবার ক্যাফে, জেরক্স, মানে যাদের অনলাইনের ব্যবসা আছে তাদের জন্য এখানে এই ফিসটা চলে আসে 450 টাকার কাছাকাছি। মানে 450 টাকায় আপনারা 3 বছরের লাইসেন্স পাবেন। নর্মালি অফলাইনে করলে তারা কিন্তু 1 বছরের জন্য পেতেন এবং সেখানে টাকাটাও অনেক বেশি হতো। এখানে 450 টাকায় মাত্র 3 বছর পাবেন। এবার একটা কথা বলছি, যেটা হচ্ছে এরপর যদি যাদের বেশি ইনকাম আছে, দেখুন প্রথম দুটো অপশান বুঝতে পারলেন। প্রথম অপশানটায় নট পেইং প্রফেশনাল ট্যাক্স, যারা ছোটো ব্যবসাদার তাদের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। যারা মোটামুটি ওষুধের দোকান বা অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত একটু বড় ব্যবসাদার তাদেরকে 750 টাকা দিতে হবে 3 বছরের জন্য। এবং যাদের টেলিফোন বুথ আছে, জেরক্স সেন্টার আছে, তাদেরকে 450 টাকা দিতে হবে। আপনারা যখন এটা পুরো ফিল আপ করে নেবেন তখন কিন্তু এখানে অ্যামাউন্টটা দেখতে পাবেন। এখানে কোনো কারণে অ্যামাউন্টটা হয়তো শো করছে না। এরপর আসি যাদের ইনভেস্টমেন্ট আরও বেশি। দেখুন যাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 25,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত, যাদের ধরুন বড় বড় মানে মুড়ি কল আছে বা ধানের গোডাউন আছে অথবা ধরুন রাইস মিল আছে, তাদের ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য। এই দুটো ইনকাম তাদের ক্ষেত্রে কিন্তু মানে অনেক টাকা বেশি লাগে, মানে মোটামুটি 1,500, 2,500 এরকম লাগে, সবগুলোই 3 বছরের জন্য। তারা কিন্তু এই অপশানগুলো সিলেক্ট করে নেবেন। এরপর আসছে ভিডিও হল, সিনেমা হল। এবার ভিডিও হল, সিনেমা হল নর্মালি আমাদের এখন তো ভিডিও হল বা সিনেমা হল বন্ধই হয়ে গেছে ধরতে গেলে। এগুলো কিন্তু ওই লজের আন্ডারে ধরে নেওয়া হয়। তবুও এগুলো যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু একবার লোকাল যে আপনাদের মিউনিসিপ্যালিটি বা ব্লক অফিস থাকে সেগুলোর সঙ্গে একবার কথা বলে নেবেন ওরা এগুলোতে কী বলতে চাইছে, কারণ এগুলো সঠিক জেনে করাটাই ভালো, না হলে কিন্তু টাকাটা আপনার লস যাবে। শেষ অপশান আসছে দেখুন আইডি প্রুফ আপলোড এবং ল্যান্ড রেকর্ড। আইডি প্রুফ হিসাবে আপনারা আপনাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড আপলোড করে দিতে পারেন। যেহেতু এখানে আমি আধার কার্ড সিলেক্ট করেছি সেই জন্য যে অপশানটা এখানে সিলেক্ট করবেন সেই অপশানটাই কিন্তু এখানে আপলোড করে দেবেন। এবার আপলোড করার ব্যাপার হচ্ছে আপনারা পিডিএফ ফাইল অথবা ইমেজ ফাইলে করতে হবে, সাইজ হচ্ছে মাত্র 16 কেবি। এই জিনিসটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, 16 কেবির ফাইল একটা কী করে আপলোড করা যায়। মানে 16 কেবি হয়তো সাইজে করে দেওয়া যায়, কিন্তু 16 কেবি করার পর ইমেজটা বা সেই পিডিএফটাকে বোঝার ক্ষমতা কারণ নাই। আমি অনেক ওয়েবসাইটে দেখেছি ইমেজ রিডিউসার কীভাবে করতে হয়, অনেক চেষ্টা করেও আমি কিন্তু 16 কেবিতে এনেছি, কিন্তু 16 কেবির পর বোঝার ক্ষমতা কারোরই থাকে না। আপনারা যদি কেউ 16 কেবিতে আনার পরও কোনো ইমেজ বা ফাইলকে বুঝতে পারেন, লেখা কী আছে বুঝতে পারেন, তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যে আমরা 16 কেবি করার পরেও জিনিসটা বুঝতে পেরেছি। আমি অন্তত বুঝতে পারিনি 16 কেবি কীভাবে করতে হয়, তাও করতে হয়, সেই জন্য 16 কেবির মধ্যে আমি করি। এবং ল্যান্ড রেকর্ড বলতে পর্চা এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা যে ট্যাক্স পে করেন ট্যাক্সের কাগজটাও এখানে আপলোড করে দিতে পারেন। ভালো করে মনে রাখবেন আইডি প্রুফ হিসাবে আপনারা যেখানে এটা সিলেক্ট করছেন ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, সেটা এখানে আপলোড করতে হবে এবং ল্যান্ড রেকর্ডে আপনারা পর্চাটা আপলোড করে দিতে পারেন। তারপর T1A4 যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর ভালো করে একবার প্রথম থেকে দেখে নেবেন যে কোথাও কিছু ভুল হলো কিনা, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দেওয়া ভুল হলো কিনা। দেখে নেওয়ার পর আই এগ্রি এই অপশানে টিক মেরে জাস্ট সাবমিট করে দেবেন। ফর্ম সাবমিট হয়ে গেলে আপনারা এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, ঠিক তার নিচেই ডাউনলোড বলে একটি অপশান আছে। ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফিল আপ ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তার আগে পর্যন্ত আপনাকে পেমেন্ট করতে হবে না। ডাউনলোড করে নেওয়ার পর যেটা আপনারা ফিল আপ করলেন সেইটি কিন্তু আবার ভালো করে মিলিয়ে নেবেন, কারণ এর পরের অপশানই আছে পেমেন্ট। দেখুন আমি ডাউনলোড করছি, ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট কপি জেনারেট হয়ে গেল, যার প্রথমে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ডেট এবং যেগুলি আমি পুট করেছি সেগুলি ঠিকঠাক আছে কিনা মিলিয়ে নেবেন। কারণ ট্রেড লাইসেন্স আপনি অ্যাপ্লাই করছেন 3 বছরের জন্য, মাঝখানে যদি কোনোভাবে ভুল হয়ে যায় সেই ভুল লাইসেন্সটি নিয়েই কিন্তু আপনাকে 3 বছর রাখতে হবে, অন্যথায় আপনাকে অন্য কিছুর জন্য অ্যাপ্লাই করতে হবে। এরপর ক্লিক হেয়ার টু পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন, তারপর পে নাও অপশানে ক্লিক করবেন। এখানে অনলাইন পেমেন্ট বলে একটি অপশান আছে, অনলাইন পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি নট পেইং প্রফেশনাল ট্যাক্স অপশানটা সিলেক্ট করেছি সেই জন্য 150 টাকার পেমেন্ট এখানে করতে হচ্ছে। তো প্রসিড টু পে এই অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগে,
আপনারা দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাড়াহুড়ো করবেন না, ভাববেন না যে পেজ চলে গেল বা লিঙ্ক চলে গেল, একটু সময় লাগে। এরপর এখানে আপনাকে একটি টার্মস কন্ডিশনের টিক মার্ক দিতে হবে। তারপর আপনারা এখানে বিভিন্ন অপশান আছে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো অপশান আপনারা সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন। তো এখানে আমি একটি অপশান সিলেক্ট করে নিচ্ছি। দেখুন অপশান সিলেক্ট করতেও কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখুন আমি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নিচ্ছি। এখানে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে আমি মেক পেমেন্ট অপশানে সিলেক্ট করছি, স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে। এরপর আপনার স্টেট ব্যাঙ্কের ইউজার আইডি পাসওয়ার্ড এখানে পুট করে দেবেন। আইডি পাসওয়ার্ড ঠিকঠাক পুট হয়ে যাওয়ার পর লগ ইন করবেন, অর্থাৎ আপনার স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার নির্ধারিত অ্যাকাউন্ট থেকে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা কেটে নেওয়া হবে। মোটামুটি 150 টাকার মতো একটা অ্যামাউন্ট চার্জ করছে এখানে। কোনো এক্সট্রা ফিজ এখানে দিতে হয় না, বিভিন্ন সময় এক্সট্রা ফিজ দিতে হয় অনেক জায়গায়, কোনো এক্সট্রা ফিজ এখানে দিতে হয় না। যতটুকু দরকার 150 টাকাই এখানে পেমেন্ট করতে হয়। দেখুন পেমেন্ট এখানে সাকসেসফুল হয়ে গেছে। নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করাই ভালো, কারণ ইউপিআই পেমেন্ট করলে অনেক সময় ফেলড হয়ে যায়। এই ক্ষেত্রে আমি WBSEDCL এর ইউপিআই পেমেন্ট খুব ভালো বলেছিলাম, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট কিন্তু অনেক সময় ফেলড হয়ে যায়। পেমেন্টটা কনফার্ম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। দেখুন পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, এরপর প্রসেসিং শুরু হয়েছে। প্রসেসিং হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ এখানে যে লাইসেন্সটা আপনারা অ্যাপ্লাই করছেন এখানে সঙ্গে সঙ্গেই হয়ে যায়। সেই জন্য আপনাকে ধীরে ধীরে কাজ করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর দেখুন ওয়েব পেজ রিডাইরেক্ট হচ্ছে, 5 সেকেন্ডের মধ্যে আবার নতুন করে পেজটি খুলে যাবে। এবার দেখুন যখনই নতুন পেজটা খুলবে পেমেন্ট নাও অপশান উঠে গিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশান চলে এসছে। এখানে দুটি অপশান দেখতে পাবেন, মানি রিসিট, মানে আপনি যদি কাস্টমারকে দিতে চান, কাস্টমারের জন্য ট্রেড লাইসেন্স তৈরি করতে চান, তাহলে তাকে 150 টাকার যে পেমেন্ট করতে হয়েছে সেই রিসিটটাও দিতে পারবেন। এবং সবার নিচে আছে দেখুন ট্রেড লাইসেন্স, এখানে আপনার ট্রেড লাইসেন্স ওপেন হয়ে গেল। ভালো করে দেখুন, এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। আমি কিছু কারণের জন্য এটাকে ব্লার করে দিচ্ছি, কারণ যা ট্রেড লাইসেন্স সে পরে অবজেকশন দিতে পারে। তো দেখুন এখানে আপনার ট্রেড লাইসেন্সটা আপনি খুব সহজেই হাতে পেয়ে যাবেন। ইউটিউবে আপনারা অনেক ভিডিওই দেখবেন যেখানে মানে সম্পূর্ণ প্রসেস দেখায়নি, বা পেমেন্ট করার আগে অবধি এসে দাঁড়িয়ে গেছে, বা প্রত্যেকেই বলেছে পেমেন্ট করে দিন ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন, কিন্তু পেমেন্ট করে সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখানো আছে। এরপর আপনারা ট্রেড লাইসেন্সটাকে সেভ করে রাখবেন, সেভ করে আপনাদের প্রয়োজন মতো কাস্টমারকে প্রিন্ট দিয়ে দেবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো জানার থাকে আপনাদের কিছু, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।